ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক মিস্টার রফিকুল আমিন একটা রাজনৈতিক দল খুলতে যাচ্ছেন। ওনার কাছে মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের পাবে, পাওনা রয়েছে, লক্ষ লক্ষ গ্রাহকরা ওনার কাছে দায়বদ্ধ, টাকা পাবে। সেই দায় না চুকিয়ে, সেই মানুষের টাকা ফেরত না দিয়ে সে আর একটা রাজনৈতিক দল খোলার পথে হাঁটছেন। আসলে ওনার কি কারণে এই বুদ্ধি মাথায় আসলে আমার ব্রেনটে ধরতেছে না। ওনার প্রথম কাজ হচ্ছে, উনি জামিনে মুক্তি পেয়েছেন, বেশ ভালো কথা। এখন প্রথম কাজ হচ্ছে উনি এই মানুষগুলোর যারা গ্রাহক, যাদের কাছ থেকে টাকা নিয়েছে, এই টাকাগুলি আগে তাকে ফেরত দিয়ে দেওয়া উচিত। কিন্তু সেই পথে না গিয়ে সেইটার কোনো ব্যবস্থা আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না। উনি রাজনৈতিক একটা দল খুলছেন। আসলে কি এটা ওনার একটি রাজনৈতিক দল ওনাকে, ওনার কোম্পানিটাকে বিনাশ করে দিয়েছে এবং ওনাকে জেল খাটিয়েছে, সেই প্রতিশোধ বা সেই পথে যাতে কেউ ওনাকে পরবর্তীতে কেউ আক্রমণ করতে না পারে, সেই জন্যই কি রাজনৈতিক দল খুলছেন? নাকি এই রাজনৈতিক দল খোলার মাধ্যমে নতুন কোনো প্রতারণা করার জন্য বা মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার আর একটা পায়তারা হতে যাচ্ছে? আসলে এইগুলো একটু মানুষকে ক্লিয়ার করা দরকার। আমি কিন্তু আপনাকে একজন সফল ব্যক্তি হিসেবে বিবেচনা করি না, কারণ আপনি যেই পথে মানুষকে সংগঠিত করেছেন, একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছেন, কিন্তু সেই পথে কিন্তু আপনি সফল না, প্রশ্নবিদ্ধ। আপনি যদি বলেন যে আপনি সরকার আমাকে সফল হতে দেয়নি, হ্যাঁ, সেটাও মিথ্যা কথা না, কিন্তু যে কোনো ভাবেই হোক আপনি কিন্তু সফল না। আপনি গ্রাহকের টাকা ফেরত দিতে পারেন না। এখন তো আপনি যাবেন মুক্ত, তাহলে আপনি এখন যদি এই যে মানুষগুলোকে আপনি সফলতার স্বপ্ন দেখিয়েছেন, সেই মানুষগুলোকে সফল করান। আপনি তো উচিত হলে এই মানুষগুলোকে যে আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাসের বাস্তবায়ন করা, এটাই হল আপনার প্রথম দায়িত্ব হওয়া উচিত ছিল। মানুষের অর্থ ফিরিয়ে দেওয়া আপনার উচিত ছিল, কিন্তু এই পথে না গিয়ে আপনি হঠাৎ রাজনৈতিক দল, রাজনৈতিক দোকান খুলতে যাচ্ছেন। বিষয়টা আমার কাছে প্রশ্নবিদ্ধ। আপনার যদি দেশের জন্য কল্যাণে কাজ করার মনোবাসনা থাকে, আপনার যদি মানুষের কল্যাণে কাজ করার প্রবণতা থাকে, তাহলে যুগে যুগে যখন এই পৃথিবীতে অন্যায় অশান্তি নেমে আসে, তখন 1 লাখ বা 2,24,000 পয়গাম্বাররা যেই নিয়মে এই পৃথিবীতে ন্যায় শান্তি সুবিচার প্রতিষ্ঠা করেছেন, সেই পথে হাঁটতে পারেন। সেই পথে হাঁটলে আপনি যেহেতু আপনার মধ্যে সাংগঠনিক গুণ ক্ষমতা রয়েছে, তাহলে আপনি এই রাজনৈতিক দোকান খোলার মাধ্যমে না করে, যেটা বিশৃঙ্খলার পথ, সেই পথে না গিয়ে আপনি আল্লাহর যে আইন হুকুম বিধান রয়েছে, যেই পথে 1 লাখ বা 2,24,000 পয়গম্বররা মানুষকে সংগঠিত করে পৃথিবীতে ন্যায় শান্তি সুবিচার প্রতিষ্ঠা করেছিলেন, সেই পথে তো আগাতে পারেন। এই চিন্তাটা বা মানুষের মাথায় কেন আসতেছে না আমার বুঝে ধরে না। আমি আপনাকে অনুরোধ করব যে আপনি এই মানব রচিত সকল ব্যবস্থা প্রত্যাখ্যান করে যেই পথে ন্যায় শান্তি সুবিচার প্রতিষ্ঠা হবে, আপনার যদি মানুষের কল্যাণ করার মনোবাসনা থাকে, তাহলে আল্লাহর আইন বিধান মেনে নিয়ে সকল ধরনের মানব রচিত ব্যবস্থা প্রত্যাখ্যান করে আল্লাহর আইন বিধান, সার্বভৌমত্বের মালিক আল্লাহকে মেনে নিয়ে এবং তৌহিদের ভিত্তিতে মানুষকে ঐক্যবদ্ধ করেন। যেহেতু আপনার ঐক্যবদ্ধ করার, সংগঠিত করার গুণাবলী রয়েছে, তাই আপনাকে অনুরোধ করব যে তৌহিদের ভিত্তিতে মানুষকে এক আল্লাহ, এক কোরআন এবং এক নবীর নীতিতে আন্ডারে আপনি মানুষকে ঐক্যবদ্ধ করে পৃথিবীতে ন্যায় শান্তি সুবিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আগাতে পারেন। আমার মনে হয় এই প্রক্রিয়ায় আপনি সফল হতে পারবেন। আসলে উনি একজন বিজ্ঞবান এবং জ্ঞানী ব্যক্তি এবং অত্যন্ত বুদ্ধিমান আমি বলবো, কারণ শত শত মানুষ, হাজার হাজার মানুষকে যিনি অর্গানাইজ করেছেন, সংগঠিত করেছেন, ইনি কোনো সাধারণ মানুষ নয়। ওনার জ্ঞান প্রজ্ঞার তারিফ করতে হয়। কিন্তু তাই আপনাকে নিয়ে আমি অনুরোধ জানালাম যে আপনি যদি মানুষের কল্যাণ করতে চান, তাহলে আসুন সমস্ত মানব রচিত ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে পৃথিবীতে বাংলাদেশ সহ পৃথিবীতে ন্যায় শান্তি সুবিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে এক আল্লাহ, এক নবী, এক কোরআন এর পক্ষে এবং আল্লাহকে বিজয়ী করার লক্ষ্যে সমস্ত ইহুদি খ্রিস্টান দাজ্জালীয় সভ্যতা প্রত্যাখ্যান করে মানব রচিত সকল ব্যবস্থা, আইন বিধান বাদ দিয়ে আল্লাহর কলেমার ভিত্তিতে, তৌহিদের ভিত্তিতে মানুষকে ঐক্যবদ্ধ করান। খাঁটি মুসলমান এবং মুমিন হয়ে ইহকাল এবং পরকালে মানুষ নিজে সহ, আপনি সহ মানুষকে মুক্তির পথ দেখিয়ে এই দুনিয়া থেকে বিদায় নেবেন, এই আশাটাই, এই আকাঙ্ক্ষাটাই আপনার হওয়া উচিত এবং এতেই আপনি সফল হবেন। এতেই আপনি যুগের পর যুগ বেঁচে থাকবেন, যেমনি বেঁচে আছে পৃথিবীর আল্লাহর যে
নৈকট্যপ্রাপ্ত যে বান্দারা রয়েছেন 1 লাখ বা 2,24,000 পয়গম্বর সহ অসংখ্য মহামানব আছে যারা আল্লাহর পথে গিয়ে আল্লাহর যে দেখানো নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মোতাবেক হেঁটে এবং মানুষকে সেই পথে যারা নিয়ে গেছে তারাই কিন্তু পৃথিবীতে যুগের পর যুগ মহামানব হিসাবে স্বীকৃতি লাভ করেছে। আপনিও সেই স্বীকৃতিটা পেতে পারেন, আমি সেই দিকেই আপনাকে ধাবিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে নিত্য নতুন রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আমি কিছু কথা বলতে চাই যে আসলে এই যে নতুন নতুন রাজনৈতিক দল সৃষ্টি করছেন আপনারা, এই রাজনৈতিক দল সৃষ্টি করে আপনাদের আসলে উদ্দেশ্য কি, লক্ষ্য কি? উদ্দেশ্য লক্ষ্য কি এটা যে রাজনৈতিক দল খুলে আপনি রাজনৈতিক ক্ষমতায় যাবেন, এমপি মন্ত্রী হবেন এবং আপনি প্রধানমন্ত্রী হবেন, একটা পর্যায়ে চিরাচরিত যে রাজনৈতিক দলগুলি আছে তাদের মতো করে আপনারা চলবেন। তো এই যে রাজনৈতিক দলগুলো সৃষ্টি হয়েছে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি, এটা কি স্থির করেছেন? চিরচরিত যে রাজনৈতিক ব্যবস্থা যেভাবে রাজনীতিতে চলে আসছে বাংলাদেশে, আপনারা কি সেই গতিতেই আগাচ্ছেন নাকি কোনো ভিন্ন কিছু আছে? আমরা তো দেখতে পাচ্ছি যে সব রাজনৈতিক একটা কথা আছে যে লঙ্কা যায় সেই হনুমান হয়, বিষয়টা কি এরকম নাকি আপনাদের কাছে ভিন্ন কোনো মত আছে দেশকে পরিবর্তন করার জন্য? আসলে আপনারা যেভাবে যে উদ্দেশ্যে এই রাজনৈতিক দল সৃষ্টি করেছেন আপনাদের চিন্তা ভাবনায় পরিবর্তন আনা প্রয়োজন আমি মনে করি। কারণ এই রাজনৈতিক দলাদলি করে এই মানব রচিত ব্যবস্থার আন্ডারে থেকে রাজনীতি করে আপনারা কি ভাবছেন দেশে শান্তি সুবিচার, ন্যায় শান্তি সুবিচার ফিরিয়ে আনতে পারবেন? আমার তো মনে হয় না যে আপনারা এই মানব রচিত সংবিধান, ইহুদি খ্রিস্টান ব্রিটিশদের তৈরি করা যে আইন বিধান রয়েছে সেই আইন বিধানের আন্ডারে থেকে আপনারা এই বাংলাদেশে বা পৃথিবীতে ন্যায় শান্তি সুবিচার প্রতিষ্ঠা করতে পারবেন আমার কাছে মনে হয় না। কারণ পৃথিবীতে যখনই অন্যায় অবিচার অশান্তি নেমে আসছে তখনই এই মানবরচিত ব্যবস্থা আরো এই ন্যায় শান্তি সুবিচার মানুষের শান্তি নষ্ট করেছে। কখনো এটা দিয়ে মানুষ শান্তিতে থাকতে পারেনি। শান্তিতে থাকার পথ একটা, সেই পথে কিন্তু আপনারা কেউ আগাচ্ছেন না। সেই পথটা হচ্ছে আল্লাহর দেওয়া সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ আল্লাহর দেওয়া যে আইন বিধান আছে সেই আইন বিধানের মাধ্যমেই আপনি পৃথিবীতে ন্যায় শান্তি সুবিচার প্রতিষ্ঠা করতে পারবেন। কিন্তু এই পথে না গিয়ে আপনারা সেই মানবরচিত ব্যবস্থা যেটাই আসলে জরাজীর্ণতা সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে, সেই পথেই আগাচ্ছেন। কেন এটা আপনারা কি বুঝেন না যে আল্লাহর আইন থাকতে মানুষের রচিত আইন বিধান দিয়ে পৃথিবীতে কখনোই ন্যায় শান্তি সুবিচার প্রতিষ্ঠা হয়নি? নাকি আপনারা জানেন না, নাকি জেনেও আপনারা না জানার ভান করছেন, নাকি জেনেও আপনারা সেই পথে সেই পথ ত্যাগ করে আপনারা নিজেদের মতো নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই পথে আগাচ্ছেন?